উনি ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম মুসলিমের ওস্তাদ। এই আবু বকর ইবনে আবি শায়বা উনিও হাদিসের একটা কিতাব লিখেছেন, 26 খণ্ডে চেপেছে বৈরুত থেকে, আছে আলহামদুলিল্লাহ আমার কাছে। এই কিতাবের 30,663 নম্বর হাদিস। একজন বিখ্যাত তাবি ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি উনি বলেন যে আমি সাহাবায়ে কেরাম এবং তাবিন থেকে শুনেছি, ইনদা খতমিল কোরআন তানজিলুর রাহমা, ইনদা খতমিল কোরআন তানজিলুর রাহমা, যখন কোরআন খতম হয় সেই সময় আল্লাহ তাআলার খাস রহমত নাজিল হয়। কোরআন খতমের সময় আল্লাহ তাআলার খাস রহমত নাজিল হয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের খতমের মজলিসে আল্লাহ তাআলা আসার তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুধু তাই না, আরেকটা হাদিসের কিতাব শুধু কোরআনের উপরে, ফাজাইলুল কোরআন, ইমাম আবু উবাইদ রাহিমাহুল্লাহ, এই কিতাবের 1 নম্বর খণ্ডে 286 নম্বর পৃষ্ঠা। ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহি উনি একজন বিখ্যাত তাবি, উনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওনার ছাত্র। এই ইব্রাহিম তাইমি রহমতুল্লাহ আলাইহি বলেন, যখনই আমার ওস্তাদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কোরআন খতম করতেন, উনি সবাইকে দাওয়াত দিতেন, সবাইকে দাওয়াত দিতেন, পরিবার, আশেপাশের পরিচিত, ওনাদেরকে দাওয়াত দিতেন। দাওয়াত দিয়ে বলতেন যে আমি কোরআন খতম করেছি, কোরআন খতম করেছে, আসো এখন আমরা মুনাজাত করি, কারণ এখন আমরা আল্লাহর কাছে যেই দোয়াই করব আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করবেন। ঠিক তদ্রুপ একই কিতাবের একই পৃষ্ঠায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকেও আছে যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা উনি একই কথা বলছেন যে কোরআন খতমের সময় দোয়া কবুল হয়। এজন্য কোরআন খতমের মজলিস এটা অত্যন্ত দামি মজলিস। আল্লাহ তাআলা আমাদের এখানে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় যে কথা সেটা হলো এই কোরআনুল কারীম, এটা এমন এক কিতাব, এটার গুরুত্ব, মহত্ব এবং মাহাত্ম্য এবং শ্রেষ্ঠত্ব বুঝার জন্য আর কিছু দরকার নাই, শুধু একটা জিনিসই বুঝলেই হবে যে দুনিয়ার বুকে এই একটা কিতাব, সেটা কোনো মানব রচিত কিতাব না। কোরআন কি মানব রচিত কিতাব? এটা একমাত্র সরাসরি আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। এবং এমন এক কিতাব আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন সূরাতুল হিজর আয়াত নম্বর 9, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় এই কোরআন আমি নাজিল করেছি এবং এই কোরআনের আমি হেফাজত করব। এই কোরআনের হেফাজত আমি দায়িত্ব নিলাম। অতীতের আরো অনেক আসমানি কিতাব ছিল, ওটার দায়িত্ব আল্লাহ নেন নাই, ওটা আল্লাহ বলছেন কোরআন আরেক জায়গায় বিমাস্তুহফিজু মিন কিতাবিল্লাহ, ওটার দায়িত্ব মানুষকে দিয়েছিলাম, মানুষ নষ্ট করে ফেলেছে, বিকৃত করে ফেলেছে। তাওরাত, জবর, এই যে খ্রিস্টানদের যে বাইবেল, যেটাকে তারা ইনজিল শরীফ নাম দেয়, এটা কি সেই ইনজিল যেটা ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে? কখনোই না, কখনোই সেই কিতাব না, এটা বিকৃত কিতাব, বিকৃত গ্রন্থ। কিন্তু আল্লাহ তাআলা যেই কিতাবের হেফাজতের দায়িত্ব নিয়েছেন একমাত্র সেটা হলো আল কোরআনুল কারীম। এই জন্য কোরআনুল কারীম আল্লাহ না করুক দুনিয়ার বুকে সমস্ত কোরআনের কপিও যদি জ্বালিয়ে দেওয়া হয়, কোরআনের হেফাজতে কোনো সমস্যা হবে না। হাজার হাজার হাফেজ দাঁড়ায় যাবে এবং তারা কি কোরআন পড়া শুরু করে দিবে। স্পেনের ইতিহাসে ঘটনা ঘটেছিল, স্পেনে যখন মুসলিম শাসনের অবসান ঘটে তখন খ্রিস্টানরা যেখানে কোরআনের কপি পেয়েছিল কোরআন পুড়িয়ে দিয়েছে। কিন্তু সেখানে অল্প কিছু তখন সব পুড়িয়ে দিয়েছে, কিন্তু যারা ছিল মুসলমান তাদের মধ্যে অনেকে হাফেজে কোরআন ছিল। যখন কোরআনের কপি সব পুড়িয়ে দিয়েছে তখন সব হাফেজরা কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে, পড়া শুরু করছে মুখস্থ। যে তোমরা পড়া লাভ হইলো কি? এই যে শুনো আমরা কোরআন পড়ছি। এই কোরআন আল্লাহ তাআলা হাফেজদের সিনার মধ্যে আল্লাহ তাআলা সংরক্ষণ করছে। এটা আল্লাহ কোরআনে 21 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলছেন, তিলকা আয়াতুন বাইয়িনাত ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম। এটা এমন এক কিতাব, এমন এক সুস্পষ্ট আয়াত যেটা ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, আমি আলেমদের সিনার মধ্যে সংরক্ষণ করে রেখেছি। আল্লাহ কোরআনের একদম 21 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ তাআলা এই কথা বলেছে। সুতরাং এই কিতাব এটা আল্লাহ তাআলা নাজিল করেছেন, এটা আল্লাহ তাআলাই হেফাজত করবেন এবং করছেন। এই কিতাব, এই কোরআন বিশেষভাবে এখন আমরা যে মাসটা অতিক্রম করছি, এই মাসটা হলো রমজান মাস। এই রমজানুল মুবারকের সাথে কোরআনুল কারীমের একটা খুবই গভীর সম্পর্ক আছে। এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা বাকারা আয়াত 185, রমজান মাস এত গুরুত্বপূর্ণ মাস কেন? আরো তো মাস আছে, ওগুলো তো গুরুত্বপূর্ণ মাস অনেক আছে, কিন্তু রমজানের এত গুরুত্ব কেন?
এত গুরুত্ব কেন? আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেন রমজানের এত গুরুত্ব কেন শোনো। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস হলো ওই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আর এই কোরআন হলো এমন এক কিতাব যেটা মানুষের জন্য হেদায়েত, মানুষের জন্য হেদায়েতের সুস্পষ্ট দলিল, ওয়াল ফুরকান এবং পার্থক্যকারী, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী, আলো এবং অন্ধকারের মাঝে পার্থক্যকারী, খায়ের এবং শারের মাঝে পার্থক্যকারী হলো এই কোরআন। আল্লাহ বলছেন এত বড় কিতাব যেহেতু এই মাসে তোমরা পেয়েছো, রমজান মাসে, তাই আল্লাহ বলছেন এর পরের আয়াতে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তাই তোমাদের মধ্যে যারাই রমজান মাস পাবে তারা যেন রমজান মাসের সিয়াম পালন করে, তারাই যেন রমজান মাস যেই পাবে সেই যেন রোজা রাখে। অর্থাৎ যেহেতু এই মাসে তোমরা কোরআনের মতো নিয়ামত পেয়েছো, সুতরাং যখন এই মাস আসবে তখন তোমাদের উপর সিয়াম ফরজ করে দেওয়া। এই রোজা আমাদের জন্য যে ফরজ করা হয়েছে এই মাসে, এটা হলো কোরআনের নিয়ামতের সক্রিয়া স্বরূপ। কোরআনের নিয়ামতের সক্রিয়া স্বরূপ এই মাসে রোজা রাখো। এই সূক্ষ্ম তত্ত্বটা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাব আরকানে আরবা ওখানে উল্লেখ করছেন এই সূক্ষ্ম তত্ত্বটা। তো যাই হোক, এই কোরআনের সাথে রমজানের একটা গভীর সম্পর্ক আছে। এই জন্য মুসনাদে আহমদের হাদিস, শুআবুল ঈমান বাইহাকির হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্না সিয়ামা ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদ, নিশ্চয় সিয়াম এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। ফায়াকুলু সিয়াম আই রব মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহার ফাশফি'নি ফীহ, সিয়াম বলবে আল্লাহ দিনের বেলায় আমি আপনার বান্দাকে পানাহার থেকে এবং কামাচার থেকে বিরত রেখেছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করেন। আল্লাহর কাছে আবেদন পেশ করবে সিয়াম। ওয়ায়াকুলুল কুরআন আই রব মানাতুহু আন-নাওমা বিল-লাইল ফাশফি'নি ফীহ, কোরআন বলবে আল্লাহ রাত্রেবেলা সে ঘুমাতো কিন্তু আমি তাকে কোরআনের ব্যস্ততার মধ্যে, কোরআনের মধ্যে ব্যস্ত রেখে তাকে ঘুম থেকে আমি বিরত রেখেছি, সুতরাং আপনিও আমার সুপারিশ কবুল করেন। কোরআন বলবে, তা হাদিসে আল্লাহ রাসূল বলেন কি হবে, ফায়ুশাফাআন, আল্লাহ তাআলা উভয়ের সুপারিশই কবুল করবেন, উভয়ের সুপারিশ আল্লাহ কবুল করবেন। এই হলো কোরআন। কোরআনের সাথে সিয়াম রমজানের একটা গভীর সম্পর্ক আছে। এই কারণেই সহিহ বুখারী হাদিস নাম্বার 6, সহিহ মুসলিম হাদিস 6009, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন যখনই রমজান মাস ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান কানা জিবরিল ইয়াতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ুদারিসুহুল কুরআন, যখনই রমজান মাস শুরু হয়ে যেত হযরত জিবরিল আমিন উনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। আসার পরে হযরত জিবরিল আল্লাহ রাসূলকে কোরআন পড়ে শোনাতেন, আল্লাহ রাসূল হযরত জিবরিলকে কোরআন পড়ে শোনাতেন। রমজানুল মুবারকের আমল ছিল এটা। রমজানে আল্লাহ রাসূল জিবরিল আলাইহিস সালামকে কোরআন পড়ে শোনাতেন, জিবরিল আমিন আবার আল্লাহ রাসূলকে কোরআন পড়ে শোনাতেন। তো রমজানের সাথে কোরআনের এক গভীর সম্পর্ক রয়েছে। এই জন্য এই রমজানুল মুবারকে আমরা একটা নিয়ত করি, অতীতে যা হয়েছে এই রমজান থেকে আমরা নিয়ত করি যে কোরআনের সাথে আমরা সম্পর্ক মজবুত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। বিশেষ করে রমজান মাস, তারিখে বাগদাদ একটা ইতিহাসের কিতাব আছে, খতিব বাগদাদী রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখছেন, 24 খণ্ডের কিতাব নাকি, 24 খন্ড আমার লাইব্রেরিতে আছে। খতিব বাগদাদী রহমতুল্লাহ 463 হিজরিতে ওনার ইন্তেকাল। উনি কিতাব লিখছেন তারিখে বাগদাদ। এই তারিখে বাগদাদের দ্বিতীয় খণ্ডের 12 নম্বর পৃষ্ঠা উনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে আসছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারীর নাম তো সবাই জানি। ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, ওনার ঘটনা আছে, উনি এখানে উল্লেখ করছেন যখনই রমজান মাস শুরু হতো ইমাম বুখারীর যত শাগরিদ, ওনার মুহিব্বিন যত আছে সবাই ওনার কাছে চলে আসতো। উনি ওনাদেরকে নিয়ে প্রত্যেক রাত্রে তারাবির সালাত আদায় করতেন, প্রত্যেক রাকাতে 20 আয়াত করে পড়তেন এবং এইভাবে কোরআন খতম করতেন। আবার শেষ রাতে উনি তাহাজ্জুদ পড়তেন, তাহাজ্জুদে উনি 3 দিনে কোরআন খতম করতেন। আবার দিনের বেলায় প্রত্যেক দিন উনি কোরআন শুরু করতেন, ইফতারির সময় এসে উনি আরেকটা খতম দিতেন, দিনে আরেকটা কোরআন খতম দিতেন। খতম দেওয়ার পর উনি সবাইকে বলতেন ইনদা কুল্লি খাতমিন দাওয়াতুন মুস্তাজাবা,
চলে এখন আমরা একটু মোনাজাত করি, কারণ প্রত্যেক কোরআন খতমের সময় আল্লাহ তাআলা যেই দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ কবুল করেন। এই হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আমল। এটা একেবারে রমজান মাস আসলে আমাদের আসলাফের আমল এটাই ছিল, কোরআনের সাথে ওনাদের তেলাওয়াতের সম্পর্ক, তাদাব্বুরের সম্পর্ক বেড়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সাথে কোরআনের সাথে সম্পর্ক মজবুত করার তৌফিক দান করেন। সর্বশেষ একটা কথা, এটা বলেই শেষ করে দেব, সময় আর বেশি নিব না। এই যে কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদের প্রতি নাজিল করেছেন, এই কোরআনের অনেক হক আছে আমাদের উপর, অনেক হক আছে। আমরা যদি এই হক রক্ষা করি, এই হকগুলো রক্ষা করি, তাহলে এই কোরআন আমাদের পক্ষে দলিল হবে। সহিহ মুসলিম 223 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইক। কোরআন হয় তোমার পক্ষে দলিল হবে, না তোমার বিপক্ষে দলিল হবে। তুমি যদি কোরআনের সাথে সম্পর্ক মজবুত করো, কোরআনের সাথে তোমার কোরআনের হক যদি তুমি আদায় করো, এই কোরআন কিয়ামতের দিন তোমার পক্ষে দলিল হবে। আর যদি কোরআনের সাথে তোমার সম্পর্ক ক্ষীণ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তাহলে এই কোরআনে তোমার বিপক্ষে দলিল হবে। সহিহ মুসলিম হাদিস 223। তা আমরা কোনটা চাই? কোরআন আমাদের পক্ষে দলিল হোক না বিপক্ষে? পক্ষে। এবং শুধু তাই না, কোরআনের সাথে সম্পর্ক যদি না হয়, কোরআন এক জায়গায় আর আমি আরেক জায়গায়, এটা যদি হয়, তাহলে কোরআনের সাথে সম্পর্ক করার যেমন অনেক ফজিলত আছে, যেমন একটা ফজিলত, আজকে তো আমরা তো দুনিয়ার টাকা পয়সা এগুলোর মূল্য বুঝি নাকি? যত বেশি ধন সম্পদ রাজত্ব অর্জন করা যায় তত মূল্য বুঝি নাকি? আল মুজামুল কাবির তাবারানীর 8662 নম্বর হাদিস, হযরত আবু উবাইদা রাহমাতুল্লাহ আলাইহি, উনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ছেলে, উনি বলেন, কানা ইবনে মাসউদ ইজা আসবাহা আতাহু আন-নাসু ইলা দারি। প্রত্যেকদিন সকালে আমার পিতা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে লোকজন জমা হতো। আব্দুল্লাহ ইবনে মাসউদের বাড়িতে ঘরে লোকজন জমা হতো। ফায়াকুলু আলা মাকানিকুম, উনি বলতেন তোমরা তোমাদের জায়গায় বসে যাও, আপন আপন জায়গায় বসে যাও। তারপর আব্দুল্লাহ ইবনে মাসউদ ফায়ামুরু বিল্লাযিনা ইউকরিউহুমুল কোরআন, উনি ওনাদেরকে কোরআন শিক্ষা দিতেন। কোরআন শিক্ষা দেওয়ার সময় উনি বলতেন যে তুমি কোন আয়াত পর্যন্ত যেন শিখেছো, তো দেখিয়ে দিত যে এই ফায়াকুলু ফি আইয়ি আয়া, দেখাই দিত যে আমি এই আয়াত পর্যন্ত আপনার কাছে পড়েছি। তারপর উনি বলতেন তাআল্লামহা, উনি পরের আয়াত ধরিয়ে দিয়ে বলতেন এই আয়াতটাও শিক্ষা করো। ফাইন্নাহা খায়রুল লাকা মিম্মা বাইনাস সামাই ওয়াল আরদ, কেননা কোরআনের একটা আয়াত শিক্ষা করা এটা তোমার জন্য আসমান জমিনের মালিক হয়ে যাওয়া থেকেও বেশি উত্তম। আসমান জমি এবং তার মধ্যবর্তী যা আছে এর মালিক হয়ে যাওয়া থেকেও কোরআন একটা আয়াত শেখা এটা তোমার জন্য বেশি উত্তম। শুধু তাই না, সুনান ইবনে মাজাহ 219 নম্বর হাদিস, রাসূল কারীম এক সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে একদিন আল্লাহ রাসূল বলেন, ইয়া আবা যর লা আন তাগদু ফাতাআল্লাম আয়াতান মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতা রাকা। হে আবু যর, তুমি যদি তোমার ঘর থেকে বের হও এবং কোরআনুল কারীমের একটি মাত্র আয়াত শিক্ষা করো, তবে এটা তোমার জন্য 100 রাকাত নফল নামাজ পড়া হইতেও বেশি উত্তম। তো কোরআনের সাথে সম্পর্কগুলো লাভ আর লাভ। পক্ষান্তরে যদি কোরআনের সাথে সম্পর্ক ক্ষীণ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তাহলে পরিণতি কি হবে? আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুল ফুরকান আয়াত নম্বর 30 আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াকালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের দিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলবেন আল্লাহকে, হে আল্লাহ, আমার উম্মতের এই সকল লোকেরা এই কোরআন আপনি আমার উপর নাজিল করেছিলেন, আমি উম্মতের সামনে রেখে গেছিলাম, কিন্তু আমার উম্মতের এই সকল লোকেরা এই কোরআনকে পরিত্যক্ত বস্তু রূপে ফেলে রেখেছে। পরিত্যক্ত বস্তু, এর সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। আল্লাহ রাসূল তাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল যদি সাক্ষী দেয়, উপায় আছে? কোনো উপায় নাই। কোরআন যদি আমার বিপক্ষে সাক্ষী দেয়, কোনো উপায় নাই। আবার পক্ষে সাক্ষী দিলে আমার আর কোনো চিন্তাও নাই। এই জন্য আমরা কোরআনের সাথে সম্পর্ক মজবুত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো কোরআনের অনেক হক আছে, অনেক হক, অনেক, ওটা নিয়ে এখন আর আলোচনা করবো না। শুধু একটা হকের কথা বলে শেষ করে দিই। কোরআনুল কারীমের সবচেয়ে প্রথম যেটা হক, এক নম্বর কোরআনে গুরুত্বপূর্ণ হলো কোরআনের প্রতি ঈমান আনা। কোরআনের প্রতি ঈমান আনা। 2 নম্বর কোরআনের প্রতি সবচেয়ে প্রথম যে গুরুত্বপূর্ণ হক, সেটা হলেই আমি একজন মুসলিম, আমি একজন মুমিন, আমার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন আমার হেদায়েতের জন্য। সুতরাং
আমার প্রথম হক কোরআনের প্রতি, কোরআনের উপর আমার প্রথম হক হলেই, আমার উপর কোরআনের প্রথম হক হলেই আমি এই কোরআনটা যখন পড়ব তখন বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করব, বিশুদ্ধভাবে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করব। এটা কোরআনের প্রথম হক, কোরআনের প্রথম হক। আজকাল সহি শুদ্ধ তেলাওয়াত এটাকে বিভিন্ন কারণে মানুষ গুরুত্ব দেয় না, বিভিন্ন কারণে। তোর মধ্যে একটা হলো এই কোরআনের অর্থ বুঝলেই তো হলো, কোরআনের অর্থ বুঝলেই তো হলো, কোরআনে আল্লাহ কি বলেছেন, আমার আবার সহি শুদ্ধ তেলাওয়াত শেখার কি দরকার? এটা একটা মানে ব্যাপক অজুহাত ইদানিং মানুষ দেয়। এটা একেবারে ভুল ধারণা, একেবারে গলত চিন্তা। দলিল সূরা কিয়ামা আয়াত 18, আয়াত নম্বর 18, আয়াত নম্বর 19। আল্লাহ যখন এই কোরআন আল্লাহ রাসূলের প্রতি নাজিল করেন, আল্লাহ হুকুম করছেন ফাইজা করানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আমি যখন এই কোরআন আপনাকে পড়ে শোনাই, অর্থাৎ জিবরিল আমিনের মাধ্যমে আপনাকে পড়ে শোনাই, ফাত্তাবি কুরআনা, হে নবী আপনি জিবরিল কিভাবে পড়ে তার পঠন রীতিটা আপনি ভালো করে অনুসরণ করেন, কিভাবে সে পড়ে তার পঠন পদ্ধতি আপনি সেটাকে আগে ফলো করেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর আমি আপনাকে এই আয়াতের কি ব্যাখ্যা সেটা জানিয়ে দিই। প্রথমে আল্লাহ রাসূলকে বলছে আপনি জিবরিল থেকে তেলাওয়াত শেখেন, কিভাবে সে তেলাওয়াত করে, তারপর এটার কি ব্যাখ্যা, তারপর সেটা আমি আপনাকে জানাই দিই। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আগে তেলাওয়াত শিখিয়েছেন, তারপর তাফসীর শিখিয়েছেন। আগে তেলাওয়াত শিখিয়েছেন, তারপর তাফসীর শিখিয়েছেন। সুতরাং আমি তেলাওয়াত শিখি না, তেলাওয়াতের খবর নাই, তাফসীরে ব্যস্ত, শেখার কি দরকার, আমার অর্থ বুঝতেই হলো। এটা একেবারে গোমরাহি চিন্তা, একেবারে মানে ভুল চিন্তা। এটা আল্লাহ তাআলা যারাই বুঝ লালন করে আল্লাহ তাদের বুঝকে সংশোধন করে দেয়, এটা একেবারে ভুল। আচ্ছা, 2 নাম্বার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কোরআন শিখিয়েছেন, তাই না? আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা শিখিয়েছেন জিবরিলের মাধ্যমে, আল্লাহ রাসূল সাহাবাদেরকে কোরআন শিখিয়েছেন। উনি কিভাবে কোরআন শিখিয়েছেন? কোরআনে আল্লাহ বলছেন কত জায়গায়। সূরা জুমার 2 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। আর ঠিক আছে, তিনি সেই সত্তা যিনি উম্মীদের মাঝে রাসূল পাঠিয়েছেন, তিনি তাদেরকে আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনান, তারপরে তাদেরকে কোরআনের কি হেদায়েত শিক্ষা সেটা তারপর তাদেরকে শিক্ষা দেন। তার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সবার আগে তেলাওয়াত শুনিয়েছেন, তেলাওয়াত শিখিয়েছেন, তারপরে কোরআনের হেদায়েত শিক্ষা দিয়েছেন। সুতরাং কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াত শেখা এটা আমার প্রথম কর্তব্য, এটা কালামুল্লাহর গুরুত্বপূর্ণ হক। এই হকটা যদি আমি রক্ষা না করি, সহি শুদ্ধ তেলাওয়াত না করি, তাহলে আমার গুনাহ হবে, অনেকগুলা গুনাহ হবে। যেমন একটা গুনাহ হবে আল্লাহর হক, কালামের কোরআনের হক আমি নষ্ট করলাম, এটা একটা গুনাহ। দ্বিতীয় বড় গুনাহ হলো আমি যদি অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে শব্দের বিকৃতি ঘটবে, আর শব্দের বিকৃতির কারণে অর্থগত বিকৃতি ঘটবে, এটা আরেক গুনাহ। যেমন সূরা ইখলাস আমরা পড়ি, সূরা ইখলাস তো সবাই পড়ে নামাজে, আমরা নামাজে দাঁড়ালাম কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, বা আমি একটা বাংলা উচ্চারণওয়ালা কোরআন শরীফ নিলাম, দেখলাম যে ক আছে নিচে, ক রস্যকার আল্লাহ, আচ্ছা কুল হুয়াল্লাহু আহাদ আমি পড়লাম। আরবিতে 2টা শব্দ, একটা হলো কফ আর একটা হলো কাফ। কাফের প্রতিশব্দ বাংলায় হলো ক, কিন্তু কফের কোনো প্রতিশব্দ বাংলায় নাই, কোনো প্রতিশব্দ বাংলায় নাই। এই জন্য আমি যখন বাংলা উচ্চারণ দেখে কুল হুয়াল্লাহ পড়লাম, কুল হুয়াল্লাহু আহাদ মানে হে নবী আপনি বলুন আল্লাহ এক। আর আমি যখন বললাম কুল হুয়াল্লাহু আহাদ, এর মানে হলো হে নবী আপনি খান আল্লাহ এক। অর্থ কোথা থেকে কোথায় চলে গেল? কুল মানে বলুন, কুল মানে খান। আল্লাহকে হে নবীরা খাইতে বলছে? তা আমার সামান্য ভুলের কারণে অর্থ বিকৃত হয়ে গেল, তো এটা গুনাহ কি গুনাহ না? অনেক বড় গুনাহ। এবং 3য় নাম্বার গুনাহ, অর্থ বিকৃতি হলে আমি আল্লাহর দিকে এমন কথা সম্পৃক্ত করে দিলাম যেটা আল্লাহ বলে নাই, এটা 3য় আরেক বড় গুনাহ। অর্থ বিকৃতি হলে আল্লাহর দিকে আমি এমন জিনিস সম্পৃক্ত করলাম যেটা আল্লাহ বলে নাই। আর আল্লাহ কোরআনুল কারিমে বলছেন ওয়া নাযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম কে আছে যে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে, আল্লাহ যেই কথা বলে না ওটা আল্লাহর নামে চালিয়ে দেয়, তার থেকে বড় জালেম আর কে আছে? সুতরাং যদি সহি শুদ্ধ তেলাওয়াত না শিখি আমাদের অনেক ধরনের গুনাহ হয়ে যেতে পারে। এজন্য অতীতে যা হয়েছে হয়েছে, ওটা আল্লাহর কাছে মাফ চাই নাই, এখন থেকে শেখার নিয়ত করে ইনশাআল্লাহ, মজবুত ভাবে শেখার নিয়ত করে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে। আরেকটা বাহানা অনেক সময় হতে পারে, আমরা ছোটবেলায় বাবা মা শিখায় নাই বা শিখি নাই, এখন বয়স হয়ে গেছে, এখন আর কি শিখে আর কি করবো, এটাও ভুল। বহু সাহাবা ওনারা ইসলাম গ্রহণ করেছেন বয়স্ক অবস্থায়, ওনাদের বয়স হয়ে গেছিল, কিন্তু ওই বয়সে ওনারা কোরআন শিখেছেন। এটা বলে নাই যে আমি ছোটবেলায় শিখি নাই, এখন বয়স হয়ে গেছে না শিখার দরকার নেই, এরকম কোনো মেসাল নাই।
যেমন একজন বিখ্যাত সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, বিখ্যাত সাহাবী, যিনি জান্নাতের 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের মধ্যে একজন উনি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, এবং উনি প্রথম সারির মুহাজিরিনদের একজন, সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন, এবং অনেক মাকাম এবং ফজিলতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। ওনার বয়স, উনি বয়স্ক ছিলেন। আর আরেকজন পিচ্চি সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওনার বয়স একেবারে কম, ওনার ছেলের বয়স। আল্লাহ রাসূলের ইন্তেকালের সময় তো আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স 12 কি 13 ছিল। রাসূল কারীম ইন্তেকালের সময় আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স 12 কি 13 ছিল, নাকি এরকমই তো। আর আব্দুর রহমান আউফ হলেন বয়স্ক সাহাবী। সহিহ বুখারীর 6830 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস তাদের নিজে বলেন, কুনতু উকরিউ রিজালাম মিনাল মুহাজিরিন মিনহুম আব্দুর রহমান ইবনে আউফ, আমি বেশ কিছু মুহাজির সাহাবীকে কোরআন শিখাতাম, তাদের মধ্যে একজন হলো আব্দুর রহমান ইবনে আউফ। তা আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি ছেলের বয়সী, উনি বাবার বয়সে আব্দুর রহমান ইবনে আউফ ওদেরকে কোরআন শরীফ শিখাইতেন, আর উনি ওনার ছেলের বয়সী, হ্যাঁ, ওনার কাছ থেকে কোরআন শিখতেন। উনি কোনো লজ্জাবোধ করেন নাই যে আমার বয়স হয়ে গেছে, আমি ছোট মানুষের কাছে গিয়ে আমি বড় মানুষ, কোনো লজ্জাবোধ করে। তা আমার কিসের লজ্জা, আমি কেন লজ্জাবোধ করি? লজ্জার কিছু না, এখন আগে শিখতে পারি না, এখনই শিখি, এখনই শেখা শুরু করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনকে মজবুতভাবে শেখার তৌফিক দান করেন। এখন কোরআনুল কারীম আমি শিখবো কোথায়? কোরআনুল কারীম আমি শিখবো কোথায়? শেখা তো দরকার, সবাই তো একমত নাকি? নাকি এখানে কেউ আছে শেখার দরকার নাই? দ্বিমতলা কেউ আছে নাকি? আব্দুর রহমান আছে নাকি? হ্যাঁ, সবাই যদি একমত হই তাহলে আমার জন্য সহজ, সময় বের করা সহজ, সময় বের করা সহজ। আর যদি মন চায় না আমার শেখার দরকার নেই, তাহলে সময় জীবনেও বের হবে, জীবনেও সময় বের হবে না। আরে সাহাবায়ে কেরামের সিরাত আপনি দেখেন, ওনাদের মধ্যে অনেক রকম সাহাবী পাওয়া যায়। কেউ সকালে খুব ব্যস্ত, সারাদিন কামাই রোজগার করছে, কিন্তু সন্ধ্যার পরে উনি ফ্রি হয়ে ঘুমায় নাই। কি করছেন? মুসনাদ আহমদ 3 নম্বর খণ্ডের 137 নম্বর পৃষ্ঠা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাআইতু 70 রাজুলান মিনাল আনসার কানু ইযা জান্নাহুমুল লাইল আও ইলা মা'লামিন লাহুম বিল মাদিনা ইয়াবিতুনা ইয়াদরুসুনাল কুরআন। আমি 70 জন আনসারী সাহাবীকে দেখেছি, যখনই রাতের আধার নেমে আসতো, ওনারা ক্ষেত কামারে কাজ করতো, কৃষি কাজ করতো। আমি 70 জন আনসারী সাহাবীকে দেখেছি, যখনই রাতের আধার নেমে আসতো, ওনারা মদিনার এক প্রান্তে চলে যেতেন, একটা ওইখানে জায়গা বানায় নিছিলেন। এবং মুসনাদ আহমদ আছে, মসজিদওয়ালারা মনে করতো এরা মনে বাসায় গেছে, আর বাসাওয়ালারা মনে করলো এরা কি নামাজ পড়তে মসজিদে গেল কিনা, মানে কোথায় যেত খবরও ছিল না। একটা জায়গা ওনারা তৈরি করে নিয়েছিলেন, ওখানে ওনারা চলে যেতেন। তো মসজিদওয়ালা মনে করতো হয়তো এরা বাসায় গেছে, আর ঘরওয়ালা মনে করতো এরা মানে মসজিদে নামাজ পড়তে গেছে, কিন্তু আসলে না তারা মসজিদে আছে না ঘরে আছে, একটা জায়গা ওনারা বানাইছেন, মা আল্লাহ, একটা নির্দিষ্ট একটা জায়গা। রাত হলে ওখানে চলে যেতেন, ইয়াদরুসুনাল কুরআন, ওখানে ওনারা কোরআন শিখতেন। দিনের বেলায় ক্ষেত খামারে কাজ করতেন, কৃষি কাজ করতেন, আবার রাত্রেবেলায় বাস আরেক হয়ে গেছে কাজ থেকে কোরআন শিখতেন। এবং এমন শেখাই শিখছেন, হযরত আনাস তাদের ওই রিওয়ায়াতে শেষে বলেন, এরা এমনই কোরআন শেখা শিখছে, মদিনার লোকেরা তাদেরকে কারি বলতো, কারি, এত সুন্দর এদের তেলাওয়াত ছিল, কারি বলতো এদেরকে। আবার কোন কোন সাহাবী, যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদের ঘরে সকালে লোকজন আসতো ওনার বাড়িতে, ওনারা অন্য সময় ব্যস্ত ছিলেন, সকালে ফ্রি ছিলেন, সকালে এসে ওনার বাড়িতে কোরআন শরীফ শিখতেন। আবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি দেখেছি মসজিদে নববীতে এমন অনেক সাহাবীকে ফজরের নামাজ পড়া শেষ, ওনারা গোল হয়ে বসে কোরআনের হালকা লাগাইতেন, কোরআন শিখতেন। যখন যিনি সময় পাইছেন ওই সময় কোরআন শিখছেন, কোরআন শেখার দিকে মানে হন না, সময় বের করে নিচ্ছে। এজন্য আমরা যদি নিয়ত থাকে, ইচ্ছা থাকে, প্রতিজ্ঞা থাকে, আজিমত, হ্যাঁ, দৃঢ় ইচ্ছা থাকে, তাহলে সময় বের করা কোনো কঠিন না, কোনো কঠিন না। এজন্য আমরা সময় দিব তো ইনশাআল্লাহ। যেই সময় আপনি দিতে চান, সকালে, দুপুরে, সন্ধ্যায়, রাত্রে, যেই সময় আপনি ফ্রি, আপনি এখানে চলে আসেন, আপনার জন্য কোরআন শেখার ইন্তজাম আমরা করে দেবো ইনশাআল্লাহ। এখানে আপনি চলে আসেন, আপনার জন্য কোরআন শেখার ইন্তজাম থাকবে ইনশাআল্লাহ। আমি আল্লাহর কাছে বলে গেলাম যে আমি ব্যবস্থা করছি, ওনারা যদি না শিখে আমি কোনো দায়বদ্ধ না হই, আমি ব্যবস্থা করে দিচ্ছি। তারপর আল্লাহ আমার ধরে, তুমি কোরআন শেখার ব্যবস্থা করো নাই, তো আল্লাহ আমি বলবো আমি ব্যবস্থা করছি, ওনারা শুনে নাই, আমি আমার কাজ শেষ করছি। এখন এখানে ব্যবস্থা, আপনারা যখন আসবেন, সকাল, দুপুর, সন্ধ্যা, রাত, ইনশাআল্লাহ এখানে কোরআন শেখার ব্যবস্থা থাকবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আমাদের রকিবুল হাসান ভাই, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দান করুক, উনি বাস এই ফ্রি সময় পায়া ধমসে কোরআন শিখতেছে, কোরআন উনি শেখা শুরু করছে মাশাআল্লাহ। আমাদের রকিবুল হাসান ভাই প্রত্যেকদিন দুপুরবেলায় 1-1.5 ঘন্টা মাশাআল্লাহ কোরআন শরীফ শিখছেন। আরও অনেকেই শিখছেন। আমাদের যে কর্নেল সাহেব আছে একজন, ডিওএসএসে বড় আর্মির অফিসার কর্নেল, উনিও মাশাআল্লাহ কিছুই পারতো না। আমার আব্বার মেয়ানতে একটু দিনের বুঝ আসছে, এখন কোরআন শিখতে যে উনি আর ওনার
ওয়াইফ খালি প্রতিযোগিতা। যাই হোক, ইচ্ছা করলে সবই সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের হক রক্ষা করার তৌফিক দান করেন।